খেলতাম পারি না নি আর মামু আমার দিলিস না রেডি আছে আমার গা হয়ে দেশ আমরা তো খেলতাম আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের আজমাবাদ গ্রামের বিশিষ্ট ব্যক্তি জনাব মোহাম্মদ আব্দুল ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাহেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন সাবেক সমাজ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন শূন্য ভাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন সোনারগাঁও উপজেলা কৃষি ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শেখ জামাল উদ্দিন ভাইমান পার্টির সাথে আমাদের অনেক মেহমান আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। তারা আমাদের এখানে আসে আমরা আমাদের বিভাজিত দলের আমাদের নুরুল হক। এদের মধ্যে হয় প্রত্যেকটা বছরই মিস করে আমার একটা শুট করবার লাই দিলাও না এটা গোল পছন্দ হইছে না ইয়াহরের পক্ষ থেকে আমার একটা শুট করবার লাই দিলাও দিও না ভাই শেষ হতে না ফাস্টার করে গোল দিলাম আমি গোল দিলাম এই বিটা কেনা এই আয় ভাই না সবুজ চাচা দেখ আমরা পাঁচজন দিয়ে আবার আটজন যদি বাড়া হইতো হইতো না এটা পাঁচজন দেখো লিজি হাত নিছে দেখো আইন না ইয়া না যত এক্সট্রা মাছ আছে তোরা কেরে ইয়ার আচ্ছা কাটে হারাইব গোল বলবে মনে কিতা কইছিলাম তোমারে আমি কইছিলাম না আমি জানি না নাকি যাবে তুই বাড়িতে তোমার যাবা খেলা দিলে জিত কোদিন শুভ ভাই গোল দিলে জিত এরা তিন জিত আছে কেন শুভ ভাই নেই তিনটা একটা মিস করছে না বড়া একটা মে তিন গোল তোরা তিন গোল 60 টাকা দিলে জিত দিলে জিত দিলে জিত দিলে জিত আলিক নাই ফুদিয়া গোলগুলো বাহ বাহ সাইডে গেছে এই সমান সমান আমরা পুরো শট দিতেছি না
গোল দিলে ঢইব মিস্টেক করছ বড় বড় গোল দিলে জিত গোল দিলে ডল হালা খেল জিত রে এরা 100 টাকা আছে না এই উনকা গোল দিলে খেলা আমরা জিত হ্যাঁ সময় সময় গোল দিলে জিত আয়রা সাইডটা দাও দুটো গোল এই কাডোটা আছে এই আলামিনা গোল হইলেন না এই সাইনা গোল দুটো করেছে এই দুটো করে সমস্যা উঠে গেলে গোল দিলে আমরা শুটে আবার সব সুযোগ আছে না গোল দিলে ভিডিও করেছে আমরা এর সময় সময় চোখটা সুপা যদি গোল দেয় আমরা আবার শট এই আমাদের ভিডিও আছে আমরা দেখাই মারো খেলা সময় সময় মিস করলে আমরা গোল দিই আর তুই গোল দিলে আমরা মিস করব আস্তে শোয়ে প্রত্যেকদিন গোল মিস করবে এখন গোল দিলে পরে আগে যারা দিদার ভালো হবে ঠিক আছে যে গোল দিব আর যে মিস করবে যে দিব এর উইন বাল বুঝনি আমরা রাখবো মাঝে গোল ঠিক আছে না না লুলক এটা সেভ করে সেভ কর এ মাইল নাই আর আমরা শুট করব কি দাও না কেউ আটকে দাও না আর না আচ্ছা উঠে যাইব এরা কি রাত দিয়ে গেছে আর বেশি মাত্রা বেড়া বেড়া বুঝতে দিই বেশি মাথা না উইনটা নিতে দেও উইনটা নিতে দেও আর ভাই আর দেখি এরা না ওরাও বাইরে গিয়া গুলি যা তো বুলেট
খালি ভিডিও মারিস না বাইরে দিয়ে মারিস না নিজের ঠিকানা নিজের টেকাটাই ভাইটা আসতে মারিস আসতে এই দেখি না তোমার লাগবে ভাই গোল 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 বেকার সুন্দর রাত গেল মিস মিস সম্মানিত এলাকাবাসী, এই মুহূর্তে আমাদের যারা ট্রাইবেলের মধ্যে নিষ্পত্তি হয়েছে বৈঠকটি করে যারা ট্রাইবেলের মধ্যে নিষ্পত্তি হয়েছে আমাদের জেলার ফলাফল আমাদের জেলার ফলাফল বিবাহিত দল 1 অবিবাহিত দল 0 বিবাহিত দল 1 অবিবাহিত দল 0 আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সোনারগাঁও উপজেলা বিএনপির বারবার খারাপ নির্যাতিত নেতা জনাব শেখ মোহাম্মদ আবনায়েম আলিম ভাই, আমাদের 3 নং দরগাহ ইউনিয়নের প্রতিদ্বন্দ্বিতামূলক চেয়ারম্যান পদ প্রার্থী জনাব শেখ মোহাম্মদ আবনায়েম আলিম ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সামনি ভাই এদিকে এখন আমাদের পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তার এক মুহূর্তে আমি আমাদের মেহমান বৃন্দ আসছেন, ওনারা অনেক উপজেলা চেয়ারম্যান পাশে আমাদের মধ্যে আছেন। আমাদের আলিম ভাই একজন, আমাদের কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল ভাই আমাদের মধ্যে আছেন, আমাদের গ্রামের অনেক ময়মুরজান আছেন, কিছু কিছু কথা সবাই বলবেন। এখন আমাদের সভাপতি আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের গ্রামের বিশিষ্ট মনে জনাব মোহাম্মদ আব্দুল হাকিম থেকে। আমাদের মধ্যে
উপস্থিত হয়েছেন আমাদের উপজেলার চেয়ারম্যান প্রতিপাত্র জনাব মোহাম্মদ রাখানুদ্দিন ভাই, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ইউনিয়নের প্রতিদ্বন্দ্বিতামূলক চেয়ারম্যান প্রার্থী জনাব আবুল কালিম ভাই, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী আমার সহযোগিতা জনাব মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের মুরব্বী জনাব মোহাম্মদ সুন্না ভাই। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের মুরব্বী জনাব মোহাম্মদ আব্দুল মালিক ভাই। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের মুরব্বী জনাব মোহাম্মদ খাইম চাচা। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি লক্ষ্মীপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল চাচা। আমাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের গ্রামের কিছু সন্তান সোনারগাঁও বাজার বছর দুপুর ভোটে নির্বাচিত নেতা জনাব মোহাম্মদ সাইমিয়া থাকে। এখন আমাদের সামনে আমাদের আছে ভাই, এই সময় মোমোটা দেখেন আমাদের আছে তাহলে কোনটি আমাদের দিনের ভাই কি লাগছে রে আমাদের মধ্যে এখন বক্তব্য দেবেন আমাদের দেশের সম্মানিত নেতা জনাব মোহাম্মদ নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের খেলা মোটামুটি সমাপ্তি হয়েছে, অনেক সময় খেলা হয়েছে, কোনো গোল হয় নাই, তারপরেও টাই ব্রেকারের মারফতে শেষ হয়েছে। যাই হোক, আজকের খেলার সম্মানিত সভাপতি যেমন আমাদের বিশিষ্ট মুরব্বী আমাদের গ্রামের আব্দুল হাকিম সাবেক মেম্বার সাহেব, উপস্থিত আমাদের উপজেলা চেয়ারম্যান প্রার্থী রাহেন ভাই, উপস্থিত আছেন আমাদের কৃষি সন্তান আলিম সাফা, বলতেছি কারণ যেহেতু সময় কম, উপস্থিত আছেন আমাদের পাইকনা জামাল উদ্দিন, উপস্থিত আমাদের চাচা আর আমাদের ছোট চাচা আব্দুল সাহেব, উপস্থিত আছেন আমাদের বড় ভাই হুলিমা ভাই, আমাদের চাচা উপস্থিত আছেন আব্দুল কাইয়ুম, লক্ষ্মীপুরের আব্দুল্লাহ সাহেব, উনিও একজন মুরব্বী লক্ষ্মীপুর গ্রামের। যাই হোক, মোটামুটি সমাপ্তি এখন। যাই হোক, এখন যেহেতু এখানে অন্য লাইনে যাওয়া লাগে, এখানে আমাদের অনেকগুলা নেতৃবৃন্দ আছেন এখন উপস্থিত হয়েছেন। আমার একটা কথাই এরা বলতেছে, আমাদের বারবার করছে যে আরো খেলতে পারা, আপনারা অবশ্যই যেহেতু আইছেন এনার একটা খেলা দেওয়ার জন্য অনুরোধ করবো। পাশাপাশি এর কিছুটা যাত্রী এটা বলে কাজ করছে, যাই গাড়ি লম্বা বক্তব্য দেবো না, আমার আসলে হল বক্তব্য দেওয়া দরকার না, এখানে যেহেতু গুণীজন ব্যক্তিত্ব আছেন ওরাই কথাবার্তা বলবেন। যাই হোক, আসসালামু আলাইকুম। ধন্যবাদ যারা মোহাম্মদ সাইমিয়াকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। উনি বলছেন আমাদের রায়হান দেশের বিষয় করে, যেহেতু উনি উপজেলা চেয়ারম্যান পেতে পারছে আর তাই না আইসুন, আসলে কিন্তু তাকে আমরা তেমনটা চিনি না, আর চিনি না তাই যখন প্রথম নামছো তাই আমি চিনছি না, বহু চিন্তা করতাম কি করতাম, এরা একজনকে বিঙ্গালছি বিঙ্গাল আমি বুঝলাম পারছি, এমনি নাম শুনছি কি করি রায়হান ভাই উপজেলা চেয়ারম্যান পাচ্ছি, আর তাই যেহেতু আইসুন আর তাই উদ্দেশ্য হলে যেহেতু আমার সাথে খুলে লেছি, আশা করি ইনশাল্লাহ ফুলাফান যেহেতু যেন আসুন আমাদের সামনে বক্তব্য দিবেন আমাদের 3 নম্বর গাছ ইউনিয়নের প্রতিদ্বন্দ্বিতামূলক চেয়ারম্যান হতে পারছি জনাব মোহাম্মদ শেখ আবুল মালিক ভাই। আসসালামু আলাইকুম। আজকের এই খেলাধুলা অনুষ্ঠানের সদ্য সভাপতি আব্দুল হাসিম মেম্বার সাহেব, উপস্থিত আছেন আপনাদের এই উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছোট ভাই রায়হান এবং আমার ভাই আব্দুল মালিক ভাই, আব্দুল সাহেব, আমরা আরো মুরব্বিয়ান সহ আমার সামনে উপস্থিত যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে
আমি চেয়ারম্যান ভাবছি আর কি তা এটা বড় কথা না, বড় কথা হইল আমার আপনার সাথে যে সম্পর্ক হচ্ছে এটা যদিও আমার কাম খাচ্ছ যে খাচ্ছ আর আজ আমাদের আমখান যে তার মিলে না আমি তুঙ্গাবে আমি আপনারা আমার মেহমান মানুষ গাজীপুর ইউনিয়নের লোক আর সামনে সপ্তাহ খেলা হইত ইনশাল্লাহ গ্রামের মুরব্বিয়ান আছেন, সামনে সপ্তাহ খেলা হইব একটা বালা পুরস্কার দিব। আজকে বিকালে দুইটা বইকে মুসাইদের দোকান থেকে আনবা। আর যদি রায়হান নির্বাচিত হয় আমরা অনেক দাবি দেওয়া আছে জীবনে আসবো তার উপস্থিত ব্যাপারে আমরা ওটা যদি চাই সেইটা তো আমরাও এটা সরম হয় না। আমরা মেহমানের কাছে আমরা চাইতাম 2 কাপড় আর সামনে শুক্রবারে খেলার লাগে প্রায় যা কিনা লাগে কিনা উঠবে। আজকে কত টাকার প্রাইস কিনা হয়েছে 3,500, সামনের গেলার সামনে শুক্রবার 7,000 ওইখানে নেই। আজকে 2 কাপড় রাখতে দেই ভালো থাকতো। আর আসসালামু আলাইকুম। আর আমি বুঝতে লাগছি আমার আরেক ভাই আমার রাজনৈতিক সহকর্মী দুটো আমি একদল করে তা একদল করে কৃষক দলের কৃষক লীগের সেক্রেটারি আমার মুখিদার দল লাগবে যে আমরা এলাকারই পাই। তা আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমাদের আজকে যিনি যেন উপস্থিত উপজেলা চেয়ারম্যান রাহেন ভাই, আপনারা সবাই যারা আমার যুব ভাইয়ের দাবি রাখছে আমার আলিম ভাই ওই খেলার পুরস্কার আর বলতে লাগবা আমি আমার রাহেন ভাই হইলো এরা যে একটা জার্সি দিয়েছে আপনি আগামী শুক্রবারের আগে একটা জার্সি কিনে দিবা। এটা আমার আমি তো আমার নানা বাড়ি এখানে যারা আছে সবাই আমার মন্ত্র ভাই, কেউ কেউ হইলো মামা কেউ চাচা। আমি এইটা দাবি করবো রাহান ভাই আসছি ঘোষণা দিতা একজন জার্সি আগামী শুক্রবারে তোমরা জার্সি লাগাই এখন ভাই। এটা আমার ধন্যবাদ আমাদের আলিম ভাই এবং শেখ জামালুল সাহেব। আসলে প্রথমত ওনারা কাছে আমরা পাইছি আর কোনো ব্যাপার বাকি নাই, কিন্তু আমি আলিম ভাই খেলার ব্যাপারটা বলছি ফুটবলের কথাটা বলছি খেলার পুরস্কার এবং ফুটবল আমার সাইন্যাসারা লইয়া আপনি ঈদের শুনাতে পারি ফুটবল সহ খেলার পুরস্কার। অথচ আমি আরেকটা কথা বাংলা না তাই এখন যা হাত চলে সব নগর। তখন আমি আরেকটা কথা আগে বলবো এখন আমাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন সোনারগঞ্জ উপজেলার চেয়ারম্যান হতে পারছে জনাব মোহাম্মদ রাহমানুল্লাহ। উপস্থিত হয়েছি, কিন্তু উপস্থিত হয়ে বিবাহিত বনাম অবিবাহিত উভয় দলের যে লাতালাতি দেখছি বলের চেয়ে বর্মাজি লাভ বেশি দেখলাম। তখন আমার একটা কথা মনে হয়েছে যে আমরা সোনারগাঁয়ের ফুলা 80 টাকা তোলা, আর আমি কই যে আমখানদের ফুলাটা আর পাউরাবাসের গুড়াটা মানে হলো আমকান্দি ফুলার ভুসিটা আর পাউরাবাসের গুড়াটা প্রায় সমান ওই ভাবে রাত্রাবাত্রি হয়েছে। যদি এটা সত্য না হইতো কত্তানা কতলা যে বাংলো নেই বাপ রে বাপ। তাহলে আমি অত্যন্ত আনন্দ পাইছি। আমি কিন্তু খেলাধুলা প্রিয় মানুষ, ক্রিয়া অঙ্গনে আপনারা জানবেন পুরস্কার ইটা দিবার লেগে আমার তারা কেউ আইলে আমার জীবনে কোনোদিন না করছি এরকম সম্ভাবনা খুব কম। আমার খুব ভালো লাগে এটা। তবে এখন নির্বাচনে আছি আচরণগতিতে কিছু সমস্যা আছে। আমি প্রকাশ রেখে কোথাও দিমই তখন যেত। তারপরে আপনারা যেহেতু কইছেন আমি অনুরোধ করবো যে আমার ভাই জ্বালাইটা আর আমরা ভাই এটা লেনদেন আমরা দেখবো না, ঠিক আছে? সবাই ভালো থাকতে। আসলে আমরা তরুণদের নেতৃত্ব দিতাম চাই। তোমরা যারা তরুণ বয়সে আমার কম ছিল, আমি পেশায় একজন ব্যাংকার আর আমি পড়াশোনা করছি সর্বোচ্চ জায়গা পর্যন্ত MBA করছি। হ্যাঁ, এই এলাকার থেকে পড়াশোনা করে এই রাস্তায় দিয়ে কিন্তু আমি আওয়া যাওয়া করছি সারা জীবন। হয়তো তোমাদের সাথে তোমরা বয়সে যারা ছোট অনেক দিনের গ্যাপ আমার ছিল না,
কিন্তু আমার প্রচুর বন্ধু বান্ধব এখানে আছে, আত্মীয় স্বজন আছে। এই যে আমার এক দুলা ভাই, স্বাস্থ্য বোনের জামাই, যে আপনাদের বুনিয়া ভাই, যে সবাই কিন্তু আমরা কোনো না কোনো ভাবে আত্মীয়, আবার আত্মার সম্পর্ক আত্মীয়। আমরা এই অঞ্চলে মানুষের একটা মিল আছে। মিলটা হইল কিনা, আমরা কিন্তু প্রত্যেকের ভাইয়ের মতো সম্মান করি, আবার একজনের বিপদে আরেকজন জানাইয়া করি। এটা হলো আমাদের একটা ধর্ম। আমরা যারা রাজনীতি করি বা সমাজ সেবা করি, আমরা মানুষের নিয়ে কাম করি। এখানে আমরা কোন দল করি, কোন দলের আদর্শ, এটা আসলে সবচেয়ে বড় কথা না। বড় কথা আমরা মানুষের কল্যাণে কাজ করি, এটাই হলো বড় কথা। সুতরাং তোমাদের উদ্দেশ্য হলো, তরুণ যারা, এই যে বাচ্চা যারা, তোমাদের উদ্দেশ্য কথা একটাই, পড়াশোনা করতে হয়, খেলাধুলা করতে হয়। এই প্রত্যাশা তোমাদের কাছে আমরা রাখি। আর তোমাদের স্বাভাবিক জীবনযাপন যাতে ব্যাঘাত না ঘটে, কোথাও যদি কোনো ধরনের বাধার সম্মুখীন হোক, পড়াশোনা করতে গিয়া, খেলাধুলা করতে গিয়া, সেক্ষেত্রে তোমরা, আমরা যারা সমাজের কল্যাণ চিন্তা করি, বা আমরা যারা মুরব্বিয়ান আছো, এনাদের সাথে তোমরা যোগাযোগ করবা। যোগাযোগ করলে আমরা তোমাদের জন্য যেখানে বাধার সম্মুখীন হইবে, এখানে আমরা তোমাদের সাহায্য কর্ম সহযোগিতা করবো। এটা আমরা দেখি। আজকে আমি এখানে পড়িয়ে পাচ্ছিলাম পুরস্কার, ফুটবল উম্পিতে পাইতাম, কিন্তু আমার ভাই এটা আমার থেকে উদ্ধার করছে। আমার আলিমদের উদ্ধার করছেন, তাই নিলে কাটতালি দিই। ধন্যবাদ। আমার সবার প্রতি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আমার জন্য আপনারা তো করতেন, আমি যে নিয়োগ করছি মানুষের সেবা করার লাগি, এই সেবায় যেন আল্লাহ আমারও কবুল করেন, এই প্রত্যাশা রাখা আপনার কাছে বিদায় নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মোহাম্মদ রাহমান হোসেন ভাইকে।